হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে পুরো বৃষ্টি লাগিয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। মানে কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, বলছে নাকি নিম্নচাপ, জানি না নিম্নচাপ না কি, কিন্তু একদম কিচির কিচির লাগছে, চতুর্দিকে নোংরা, মানে বেরোতেই ইচ্ছা করছে না। আর আমাদের এখানে গরুগুলো আছে, যতবার দেখো এখানেই এসে এরা ডেরা বাঁধবে। মানে এখন তো একটা দেখতে পাচ্ছ, অনলি একটাই বসে আছে, কতগুলো যে এসে এখানে বসে তার ঠিক নেই। আর আমার বর গেছে বাজার করতে। আমার তো 3 দিন থেকে খুব ফিভার, মানে উঠতেই পারিনি। আজকে একটু বেটার লাগছে। কাল থেকে আমার ছেলেও বিছানায় পড়ে আছে, ওরও খুব জ্বর। তো কালকেও স্কুল যেতে পারিনি, সামনে এক্সাম, প্রচণ্ড টেনশনে আছি, কি হবে জানি না। কি করে এক্সাম দেবে, কি করবে, রিভিশনও দিতে পারছে না। চাল কুমড়ো গাছটা না আমার বেশ বড় হয়েছে, আর আমার যে রান্নার মাসি প্রতিদিন একবার করে বলছে যে চাল কুমড়ো গাছটা একবার গিয়ে দেখতে, যে ভিতরে ভিতরে চাল কুমড়ো হয়ে আছে নাকি। তো 3 দিন যেহেতু আমি একদম উঠতেই পারিনি, তো যাওয়ার তো সেখানে কোনো প্রশ্নই ছিল না যে গিয়ে দেখবো। একবার এই দিক থেকে যেতে হবে। দেখছো বৃষ্টিতে কি অবস্থা হয়ে আছে, বাগানে আসতে ইচ্ছা করছে না, গাছগুলো একদম মাটিগুলো সরে গেছে, বেশ জঙ্গল হয়েছে। তার দিকে গেটটা রেখে খুলে খুলে চলে যায় প্রতিদিন। সকালবেলা একবার বন্ধ করলাম, এখন তো দুবেলা খুলে গেল। দেখলাম যে গেল, তার দিকে খুলে গেছে। তো চলো ওই পাশে গিয়ে একবার। আমি এলামও রং সাইড দিয়ে, দেখেছো কতটা ঘুরে যেতে হচ্ছে, ভিতর দিয়ে গেলেই ভালো করতাম। এই কবে লেবার লাগিয়েছি, কিন্তু বেশ বেশ জঙ্গল হয়ে গেছে বাগানটা। শিম গাছের গোড়াগুলো কি মোটা হয়েছে রে বাপ! তো পাঁচিল জুড়ে একদম শিম গাছ ছড়িয়েছে, দেখেছো কত ঘাস হয়েছে। অবস্থা দেখো বাগানের, যেতেও তো ভয় লাগছে এত জঙ্গলে। আর শিম গাছটা দেখো কত বড় হয়েছে, শিম গাছটা। পাশেও একটা শিম গাছ লাগিয়েছিলাম, এই শিম গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে। এখান থেকে যাবোটা কী করে, নিচে নামতে হবে আমাকে। চলো তো এই পাশ থেকে এবার গিয়ে দেখি, তারা পড়ে না যায়। বৃষ্টিতে বেশ সেফ হয়ে আছে জায়গাটা। আস্তে আস্তে বাবা, গাছগুলো পুরো ভেজা, সর্বনাশ করেছে। দেখো কত বড় চাল কুমড়ো গাছটা হয়েছে এদিকে। একটু দেখি এদিকে চাল কুমড়ো হয়ে আছে না, কোনো উপর থেকে না কিছু বোঝাই যাচ্ছিল না। এটা আমার দুধ কচুর গাছটাকে পুরো ঘিরে নিয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না একটাও চাল কুমড়ো। জালে কিন্তু অনেক এসছে, অনেক জালই দেখতে পাচ্ছি আমি, কই সেরকম বড় চাল কুমড়ো তো একটাও নাই। আর ভিতরে আছে সেটাও বুঝছি না। না, বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। আর এগুলো দুধকচু পাতা, কি বড় বড় হয়েছে দেখো দুধকচুগুলো। আমার যখনই কোনো মাছটা যে রান্না করার থাকে, আমি কিন্তু এখান থেকে উঠে উঠে নিয়ে গিয়ে রান্না করি। এই বাবা, পিছনের গেটটা বন্ধ, আমাকে ওই দিক থেকেই ঘুরে যেতে হবে গো, সেই বাগান দিয়ে। তোরা যাচ্ছি যখন একটা ফুল তুলে নিয়ে যায়। দুতরা ফুলটা কোথায় দেখলাম এখন, এই যে সুন্দর না, একটার ভিতরে একটা। পাশেও সাদা ফুল হয়েছে অনেকগুলো। এই 2 দিন পর পর লেবার লাগানো আর করা খুব মানে অশান্তির ব্যাপার। আর আমাদের যে বাড়িতে পার্মানেন্ট কাকুটা কাজ করে, তার বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, ও আসছে না।
ধোয়াধুয়ি, জানলা ধোয়া, ছাদ ধোয়া সব ওই করে দেয়। তো কিছুদিন ধরে দেখছি আসছে না, জানি না কি হয়েছে। বৃষ্টিতে দেখেছি ফুলগুলো সব কেমন হয়ে গেছে, যা হাতটা পড়ে গেল হাত থেকে রে। সিট, দেখো মশা বসেছে। আর আছে কি? আর নেই, চলো ভিতরে যাই। ছোটো 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 গুড়ি গুড়ি এত মশা না। বর কখন আসবে বাজার করে জানি না। দরজাটা লাগিয়ে দিই। আগে ফুলগুলো রাখি, দাঁড়াও। মোটামুটি ভাত ডাল একটা সবজিও হয়ে গেছে আমার। এবার বর এলে বাকি রান্নাগুলো করব। ও আগে কি নিয়ে আসছে দেখি। আর আমার ছেলে যে ড্রয়িং থেকে এসে পরশুদিন বিছানায় পড়েছে জ্বরে, আমার সাথে থেকে থেকে ওরও জ্বর হয়েছে। তো এখন থেকে ড্রয়িংয়ের জিনিসগুলো সব এখানেই পড়ে আছে, নিয়ে যেতে হবে উপরে। এর থেকে এখানে রেখে দিই। দেখেছো কম্পিউটারের টেবিলের সামনে দেখো, বোতল থেকে ওষুধ থেকে ওর বই সব নামিয়ে দিয়ে পালায়, কিচ্ছু পরিষ্কার করে না ও, তো বদমাইশ। চলো ওয়েট করি বরের জন্য। আর এখন তো রান্নার কোনো ঝামেলা নেই, বর এলেই বাকি রান্নাগুলো করবো। তো তখন একটু বসি। চলো, বর বাজার করে নিয়ে এসছে, এবার দেখি কি এনেছে। আগে দেখি, এটা নিয়ে এসছে মাছ, অল্প করে আনতে বলেছিলাম, 4 পিসি নিয়ে এসছে। তো এটাকে আগে ধুইনি, দাঁড়াও। এখানে সবার আগে প্যানটা বসিয়ে দিয়েছি, আগে তেল মাছটা ভেজে নিই, দাঁড়াও। আর মাছটাতে নুন হলুদ দিয়ে মাখাতে হবে আমাকে। একটু হলুদ দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর একটু নুন, এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি এপাশে। তুমি এই বসেছো, আমার ছেলের খুব শরীর খারাপ, 2 দিন পর আজকে বোধহয় নিচে নেমেছে। এতক্ষণ এসে আমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি এক্ষুনি ভাবছিলাম যে একা একা কী করছে বাড়িতে আমার। মাছ মাছ গন্ধ করছে, মাছের জন্য, মাছ রান্না করছে ওই জন্য। এই যে এরও আর বদমাইশি শুরু। তো চলো, এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে নিই। এটা আবার ভারী পড়লো কেন রে? তো মাছে আমি দেবো 4টে আলু আর দেবো মূলো। তো চলো এগুলো আমি আগে কেটে নিচ্ছি। আমি খাবো না সব, তুই খা, তুই খা। আমার ঘর বাজার থেকে ডাব নিয়ে এসছে আমাদের জন্য, আর এই যে ডাব কাটতে পারছো না কাটতে। হ্যাঁ, তো পাইপ দিয়েছে, তো স্টকগুলো দিয়ে তো খাওয়া যেত, আবার ওই জলগুলোকে বার করার কী ছিল? হ্যাঁ, তো চলো, এখানে আমার আলু আর মূলো কেটে নিয়েছি মাছের জন্য, যেটা দেবো। আর এদিকে মাছগুলোকে একটু উল্টে দিই। হয়ে গেছে মনে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে না আজকে, জানলা খোলাই যাচ্ছে না, মানে পুরো মনে হচ্ছে যেন গ্যাস ম্যাস সব মিলে যাবে। যা বাবা, মাছগুলো আবার ঠিকে গেছে। দাঁড়াও, মাছগুলো আস্তে আস্তে উল্টে দিই, সব মাছগুলো ঠিকে গেল কী করে। আর একটু খুলি দেখি, ও রান্না বন্ধ করলে না, রান্না করা যায় না, হাওয়াটা বন্ধ হয়ে যায়, এত হাওয়া দিচ্ছিল একটু আগে। আর এদিকে মূলোটা আর আলুটা একটু ধুয়ে নিই পাশে। এটা ধোয়া হয়ে গেছে, এবার একটু মাছের মশলাটা করবো। তো বয় মাছটা হয়ে গেছে ভাজা,
রেডি। আজকে রান্না আমার বর করবে বলছে, তাহলে ও করুক। আগের দিনও রান্না ওই করেছিল, দারুণ রান্না করেছিল। তো সেখানে আমার ছেলে বলছে না পাপার হাতেই মাছ রান্না খাবো। আমি তো খেতে পারিনি, আমার খুব শরীর খারাপ ছিল বলে আমি খাইনি। আজকে টেস্ট করে দেখবো কেমন রান্না করছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জানলাটা একটু, এই যে বৃষ্টি হচ্ছে। ওরে বাবারে, মশলাগুলো বেটে দিয়ে যাবো আমি। একটু মশলাগুলো বেটে দিই, পারবে না। গ্যাসটা অফ করে দিই। এই পাশেই থাকবে কড়াইটা, না এইদিকে বসিয়ে দেবো? হ্যাঁ, চলো সব রেডি করে দিই। তো চলো, এখানে মশলাটাও রেডি করে দিয়েছে। পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা সব কেটে রেডি করে দিচ্ছে। তো দাঁড়া, খোসাগুলো এক সাইডে করি, এটাকে একটু বেটে দিই। মাছটা এখানে তুলে রাখা হয়েছে। যাও, তুমি কোথায় যাবে? চলে যাও, করে আসো মাছ। রান্না করতে বলতে শিখতে হবে, তোমাকে আগেই বললাম তো। গেল তোরা ইয়ে হবে। হ্যাঁ, এই যে মশলাটা দিয়ে কষাচ্ছে, দেখো সুন্দর গন্ধটা এখনই ভালো বেরিয়েছে। আগের দিন ভালো রান্না করেছিলাম, আমি তো খেতে পাইনি। আজকে দেখবো তো, খুব সুখ্যাতি নাকি তোমার রান্না, দারুণ রান্না করো। হ্যাঁ, দেখা যাক আজকে সন্দীপ দাস কেমন রান্না করছে। কালকে একটা আগের দিন যে মাছের ঝোল করেছিল, তো 2 না 2.5 ঘন্টা লেগেছিলো ওর করতে রান্নাটা। আজকে আমি সব রেডি করে দিয়েছি, দেখি কতক্ষণে ও রান্নাটা করছে। মশলাটা একটু ভালোই গন্ধ ছেড়েছে। আর কিছু লাগবে মশলা তোমার? এত দূর থেকে নাড়লে তাহলে তো হয়েই গেছে। ওরে বাবা, দেখো কোথায় কড়াই, কোথায় গ্যাস, আর কোথায় দাঁড়িয়েছে আমার বর। 1 মাইল দূর থেকে রান্না করছে। ওর পোড়াকে খুব একটু যদি গায়ে ছিটকাবে, সঙ্গে সঙ্গে কড়াই মড়াই ছেড়ে একদম দৌড় লাগাবে। গেল কেমন রান্না করছে দেখো। তো এগুলো ছিটকালে তো খালি গায়ে লাগবে না, চ্যারাস চ্যারাস করে। তো আগেই বললাম গেঞ্জিটা পরে আসো। তো তোমাকে একটু বলছি, তুমি গেঞ্জিটা পরে আসো, যাও। খালি গায়ে অটোমেটিক ছিটকাবে, তো গায়েতে লাগবেই। বাবার ঝাড় বেরোচ্ছে গো, চিমনি চলছে, তাতেও কি ঝাড়। ও করুক তো তখন রান্নাটা। ঘরের দিকে একবার যাই, ফ্যানটা চলছে। ফ্যান চলবে ঘরে না বন্ধ করে দেবো? ঘরগুলোতে কেউ নেই, আবার উপর থেকে ঘুরে আসি। ওগুলো কি উপরে? হ্যাঁ, ওগুলো কি উপরে? আবার উপর থেকে দেখে আসি ছেলেটা কি করছে। একবার নেমেছিল দেখতে আমাকে, যে আমি কী করছি। আর এখানে যে শিয়া নাইট ডিউটি করে ঘুমাচ্ছে, আজকে নাইট ডিউটি ছিল, পরপর 2টো নাইট করলো, দিয়ে কিন্তু ঘুমাচ্ছে। তো চলো দেখি। এই যে, হ্যাঁ রে, তোর জ্বর, তুই মাটিতে শুয়ে আছিস কেন? ই রাম, মাটিতে কেন শুয়েছিস? তোর খাটে শোয়া হয় না না? হ্যাঁ, ওট 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 ওট, খাটে ওঠ, খাটে ওঠ শিগগিরি। হাই ভগবান, মাটিতে শুয়ে আছে দেখো আমার ছেলে। ওঠো বাবা, খাটে শো। কি বৃষ্টি, কি ওয়েদার বাজে করেছে। একদম বাজে ওয়েদার। আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন ছিল, কিন্তু আমি খিচুড়িটা করিনি। মানে আমার ছেলে একদম খিচুড়ি ভক্ত না, একদম চায় না খিচুড়ি খেতে।
আর জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না। কালকে চাদরটা কেচে দিয়ে গেছে আমাদের যে কাজের বউটা, মানে যে কাপড় কাজ পায়েল, তো একটু শুকায়নি, আমি আবার বেলকুনিতে দিলাম। আর এইদিকে পায়রাতে দেখো কি করেছে, ইস, ওটা বেলকুনিটা একদম ভরিয়ে দিয়েছে। আর একজন ওই যে বসে বসে দেখছে আমাকে, ওটা দিকে ধরতে হবে, তারও এই রুমটা দিয়ে বেরোয়। জলটা লাগিয়ে সব ঘরের লাইটগুলো বন্ধ আছে। আমার এই বৃষ্টি হয়ে গেলে না একদম ইচ্ছা করে না কাজ করতে, পুরো চতুর্দিকে এই ক্যাচার ক্যাচার হয়ে থাকে, খুব বিরক্ত লাগে কিছু করতে। বালতিটা কোথায় গেল? ওয়াইপারটা নেই, ওয়াইপার ছাড়া পরিষ্কার করা যাবে না। ওই কাকিমাদের প্রচুর চাল কুমড়ো হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম ভরে গেছে চাল কুমড়োতে। আমাকেও দিয়েছিল পরপর 2 দিন। আমার আবার চাল কুমড়ো হলে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। চাল কুমড়ো রান্না করে যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় না, দারুণ লাগে খেতে। তার আগে বেলকুনিটা তো পরিষ্কার করে উদ্ধার করি। আমার কাপড় কাচার মেট পায়লাও কাল থেকে মানে আজ থেকে আর আসবে না, প্রচণ্ড জ্বর, ফোন করেছিল যে বললো যে 2 দিন আসতে পারবো না, খুব জ্বর। এই জ্বরটা মনে হয় সবার হচ্ছে, শুধু আমাদের না। আমি বিছানা থেকে উঠলাম তো আমার ছেলে পড়লো, একদম বাজে, এত মানে শরীর খারাপ করে দিচ্ছে, মানে এত দুর্বল করে দিচ্ছে, পুরো মুখে টেস্ট নেই, মুখটা একদম জাতা হয়ে আছে, জলটাও খেতে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে ঝাল ঝাল খায়। আমার ছেলেও সেটা বলছে, ঝাল খেতে ইচ্ছা করছে মা, কিন্তু খেতে পারছে না, দিচ্ছি কিন্তু খেতে পারছে না। দেখো বাচ্চাগুলো পড়ার নাম করে কেমন এখানে বসে বসে গল্প লাগিয়েছে, দেখে তো এমন সব বদমাইশ দেখো। তো চলো বেলকুনিটা একটু ধুই, হ্যাঁ ততক্ষণ। চলো ফ্রেন্ড, বেলকুনিগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, একদম চকচক করে দিয়েছি। রোদ উঠছে মনে হয় একটু একটু, হ্যাঁ। তো এবার গিয়ে দেখি মাসি এসছে, কে ডাকছে, দে গ্লাসটা দে, তুই এখান থেকে উঠ, মাটি থেকে উঠ, দে গ্লাসটা দে। চলো এবার দেখে আসি যে ও কী বলছে। ও উঠবি এখান থেকে কিন্তু, এই খাটে গিয়ে শু, চল খাটে চাপ। বর ডাকছে, দিকে মাসিও চলে এসছে, দাঁড়া, উপর থেকে ফ্রিজে একটা মাছ আছে বোধহয়, নিয়ে যায়। কোথায় যে কী রাখি আমি নিজেও বুঝে পাই না মাঝে মাঝে। দেখেছো এখানে রয়েছে, এটা নিয়ে যাই। এই বাটিটা শুকিয়ে গেছে, প্যাকের বাটি শেয়ার বানাচ্ছে আর রেখে দিচ্ছে। তো চলো এবার একটু নিচে যাই, গিয়ে দেখি। আমার বড় আমাকে ডাকছে, বলছে কি হলো গো, ডাকছো? ওই যে প্লাস্টিকে হয়ে গেছে রান্না কমপ্লিট। বাহ, কুইক সার্ভিস। তো মাছ ফাছগুলো ভাজা ছিল, পেয়ে গেলাম না। তাই তো ঝোলটা করলাম। আগের দিন যেমন পুরোটা করতে হয়েছে না। তোমার সময় আমার সময় দুটোই পুরো সে একই। তোমার সময় মাছ ভাজার সময়, আমার মাছ ভাজার সময় তাও তোমার কম লেগেছে। আমাদের রান্নার স্পিড আছে না, তোমরা তো রান্না তো করো না, আমাদের মতো অত স্পিডে করতে পারবে না। স্পিড আছে, ওই রকম করো বলে না। তোমার ধনে পাতা তো আমি ধনে পাতা দিচ্ছি না, কত নাটি বেরোলো। কি সুন্দর, এই যে মাছের ঝোল হয়ে গেছে, দেখি কেমন করেছো, হাতে ছাড়া তো। দাঁড়া দাঁড়া, বেশি ঝোল রাখুন, এটাই ভালো করেছো। এই জ্বরের মুখে ডাল হয়েছে, তারপরে কি জ্বরের মুখে ঝোল, পাতলা ঝোলটা ভালো লাগে না, একটু গ্রেভি না, এই গ্রেভিটাই ভালো লাগে খেতে, না পাতলা না গাঢ়। এটাই ভালো লাগে। কি নামিয়ে দেবো না কড়াই থাকবে? কড়াই থাকবে। একটু খাওয়ার সময় তাহলে গরম করতে হবে, কারণ ওটা মাইক্রোওভেনেও করা যাবে, মাইক্রোওভেনে। এটাই যা গরম আছে এটাই থেকে যাবে। এটাই যা গরম আছে এটাই থেকে যাবে। হয়ে গেছে কমপ্লিট, চলো তাহলে। একটা
টুকুর টুকুর করে। হুম, বেলা ভালো হয়েছে। হ্যাঁ, দিন ছোট হচ্ছে আবার কি। কি? হ্যাঁ, ভাজবার জন্য বার করেছিলাম। না খেলে কার জন্য ভাজবো ঘি করলাটা? ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে বিনা অয়েলে ভাজবো। শিয়াও তো কোনো ঠিক নাই, কখন উঠবে না উঠবে। সাগর জ্বরের জন্য কিছু খেতেই চাইছে না। তুমি যাও, ঢোকো, যাও, আমি এগুলো গরম করে সব আসছি। হ্যাঁ, বেলকুনি ধুয়ে দিয়েছি। সবার জ্বর এখন, এই জ্বরটা সবার বাড়িতে বাড়িতে জ্বর। কালকে আমাকে ফোন করেছিল যে বৌদি আমার খুব জ্বর, আমার ছেড়ে তো আসতে হবে না। কি দরকার বাবা, তোমার বর তো অলরেডি সব রান্না করে দিয়ে চলে গেছে। আর মাসিকে আমি খেতে দেবো। লাইটারটা কোথায়? ও ঢোকা মানে না সব রান্না ভান্ড করে দিয়ে যাবে। দাঁড়াও, একটু গরম করি তরকারি মাসি। সে তো আছে, যার যেমনি লোক সে তেমনি ফল। আমরা কোনোদিন মেয়েকে এত পড়াইনি, আমাদের বাবুরা দিয়ে সাহায্য করেছে। আজকে বড় হয়ে গেছি বলে কি তাদের ভুলে যাবো? না, সত্যি কথা তো। আমাদেরকে ঝিলিকের মাকে শুনতে হবে। আমার পূজাকে স্কুল থেকে বই এনে দিচ্ছে। ঝিলিকের মায়ের চাকরি রিটার্ন হয়ে গেছে, তো কি হবে? কোনোদিন ধরতে পারবো না। তবে আমি কাজে ঢুকেছি। আমার পূজা কি প্রবলেম আমাকে জানা কে? আমাকে বুঝাচ্ছে কাঁদছিস কি? আমাদের বাবারে অমনি ঝিলিক দেওয়ার মুছে যেত মরান দেব। 14 বছর কাজ হলো, খুব বলে বাচ্চা। আর বয়স কম হয়েছে নাকি, আর কাজ না করলেও চলে, হাঁপিয়ে যাচ্ছে এই যাচ্ছে। কে? এই বিভা দিদি। হ্যাঁ, বয়সটা কম হয়েছে বলো, ওর একটু সুখের বসে খাবার দিই। একটা ছিল নাই বলে কর্ম করতে হচ্ছে। সেটাও দেখো, বসে গেলেই রোগ ধরবে। হ্যাঁ, বসে গেলেই রোগ ধরবে, যেই হোক। ওটা ঠিক। চলো, সব ডান টোটাল আমার। ঢাকা দিয়ে দিই, দাঁড়াও। ও সব করে দিয়ে গেছে, জাস্ট আমি ঢাকা দিয়ে দিই। আর এই ভবানী মাসি এসছে, এখন কন্টিনিউ বকতেই থাকবে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো আমার চান হয়নি, তো কমপ্লিট। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমাকে পূজা বলা আমার আরো করতে হবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাখলাম, টাটা, বাই বাই।